মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের সামনে এসে থামলো একটা লাল রঙের গাড়ি। সেই গাড়ি থেকে একেবারেই নায়কোচিত বেশে বের হয়ে এলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সারা দেশে ঈদের আমেজে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব। সেই উৎসবেই সামিল হতে এসেছেন তাসকিন আহমেদও, সাথে এসেছেন তার বাবাও। একটা দেশ তখনই ভালো থাকে যখন সেই দেশের নাগরিকরা সচেতন হয়, আর তাসকিনও সেই সচেতন নাগরিকদেরই একজন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিজের মহামূল্যবান ভোটটা দিয়ে তাসকিন যখন কেন্দ্র থেকে বের হয়ে এলেন, তখন তার সাথে কথা বলার চেষ্টা করে ক্রিক ফ্রেন্জিকেও তাসকিন জানিয়েছেন একজন সচেতন নাগরিক হিসেবেই নিজের ভোটটা তিনি দিতে এসেছেন। প্রত্যাশা করছেন যে বা যিনি নির্বাচিত হোক না কেন বাংলাদেশের উন্নয়নের জন্যই কাজ করবেন এবং ক্রিকেটেরও ভালোই করবেন নির্বাচিতরা। খুবই ভালো। একজন সচেতন নাগরিক হিসাবে আমারও উচিত ভোট দেওয়া, এবং যেই নির্বাচিত হবেন ইনশাল্লাহ আমাদের দেশের উন্নয়ন করবে আর হচ্ছে খেলার অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমি শিওর যেই আসবেন সে দেশের ভালোই করবেন, এবং ক্রীড়াঙ্গন তো কারো ক্ষতি করে না, ভালোই করবেন ইনশাল্লাহ। ছেলের সাথে ভোট দিতে এসে বেশ আনন্দিতই ছিলেন তাসকিনের বাবাও। জানিয়েছেন ঈদের আমেজটাই পাচ্ছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। ছেলের সাথে আসলাম ভোট দিতে, আমি সামনে থাকবো কিনা আল্লাহ জানেন। আমারও তো সবসময় ভোটের পরিবেশটা ঈদ লাগে, সবার পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, ভালো লাগে আলহামদুলিল্লাহ। এরপর তাসকিন যখন ভোট কেন্দ্র থেকে বের হলেন, নিজের এলাকার বিভিন্ন পরিচিত জনদের সাথে তার দেখা হয়ে যায়। হাসি মুখেই সবার সাথে কথা বলেছেন এই স্পিডস্টার। সালাম দিয়ে দোয়া চেয়েছেন মুরব্বীদের কাছ থেকে। সমবয়সী বা বন্ধুদের সাথে দেখা হতেই তাদের ডেকে এনে বুকে জড়িয়ে নিয়েছেন। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে চড়ে বাড়ির পথ ধরেছেন এই পেসার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।